আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লারাভেল সেলের ভিতরে আমরা কমান্ড রান করতে পারি। অর্থাৎ কমান্ড বলতে আমাদের অ্যাডিশনাল যে কমান্ডগুলো আমরা রান করি, পিএইচপি আর্টিসান কমান্ড, পিএইচপির কমান্ড, নোড.js এর কমান্ড অর্থাৎ npm কমান্ড। সো এই কমান্ডগুলো আমরা সেলের ভিতর থেকে কিভাবে রান করব? কারণ আমরা যখন সেল ব্যবহার করব তখন অলরেডি আমরা ডকার ইউজ করতেছি। আর আমাদের লোকাল মেশিনে কোনো কিছু ইনস্টল নাই। সো না কম্পোজার ইনস্টল আছে, না আমাদের নোড.js ইনস্টল আছে, না পিএইচপি ইনস্টল আছে, না ওয়েব সার্ভার ইনস্টল আছে। সবকিছু ডকারের ভিতরে, অর্থাৎ সেল যেভাবে ইউজ করতেছি আমরা ডকার কন্টেইনারের ভিতরে আছে। সো আমরা এই আমাদের পিএইচপি অ্যাডিশন কমান্ড লাগবে বিভিন্ন কাজ করার জন্য। এরপর আমাদের npm কমান্ড লাগবে, রান করা লাগবে সবকিছু কন্টিনিউয়াসলি কাজ করার জন্য। সো এগুলো আমরা কিভাবে রান করব? সো মূলত আমরা এই ভিডিওতে এই জিনিসগুলোই দেখব যে এডিশনাল কমান্ড গুলো আমরা সেলের ভিতরে থেকে কিভাবে রান করব। কারণ আমাদের লোকাল মেশিনে কিছু নাই। আমাদের ডকারের ভিতরে রান করতে হবে। আর যেহেতু ডকারটাকে সেল দ্বারা আমরা ম্যানেজ করতেছি, সো সেল দিয়ে আমরা এই কমান্ড গুলো কিভাবে রান করব। সো এখানে যদি আমরা আসি সেলের ডকুমেন্টেশনে, সো এখানে যদি লক্ষ্য করেন ডক্স Laravel 8 সেল, এরপর হচ্ছে গিয়ে এক্সিকিউটিং কমান্ড। এক্সিকিউটিং কমান্ডের এখানে যদি লক্ষ্য করেন আমাদের এটার ভিতরে যে কমান্ডগুলো আমরা প্রিভিয়াসলি রান করতাম, অর্থাৎ পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক, অর্থাৎ আর্টিসান কমান্ডগুলো আমরা কিভাবে রান করব। সো আর্টিসান কমান্ডগুলো রান করার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্টে আমার সেলটাকে আপ করতে হবে। অর্থাৎ আমার এখন সেল রানিং নাই। সো এখানে যদি আমি রান করি পিএইচপি আর্টিসান, দেন লাইক মাইগ্রেট, নট মাইগ্রেট, আমরা অন্য কোনো কিছু রান করতে পারি, পিএইচপি আর্টিসান ভার্সন এটা যদি আমি রান করি, দেন আমাকে এখানে আউটপুট দিব সেল ইজ নট রানিং। সো এটা রান করতে হলে আপনার সেল রান থাকতে হবে। সো আমি যদি এখানে সেল আপ রান করি, শুধুমাত্র আপ, সেক্ষেত্রে কি হবে, সেল আপ রান করলে কিন্তু শুধুমাত্র এই সার্ভারটা সেলটা এখানে স্টার্ট হবে এবং এইখানে সব টার্মিনাল লক শুরু করবে। আমি কিন্তু এরপর নতুন কমান্ড রান করতে পারবো না। সো আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে ব্যাকগ্রাউন্ডে রান করতে হয় সেল, যেটা হচ্ছে গিয়ে সেল আপ হাইপেন ডি। সো হাইপেন ডি দিলে এটা যদি আমি এখানে প্রেস করি, দেন সেলটাকে আমার ব্যাকগ্রাউন্ডে রান করে দিবে। আমাদের অ্যাপ্লিকেশন রানিং হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। সো এবার আমি এখানে চাইলে নতুন কমান্ড রান করতে পারি। সো আমি যদি এখানে আসি, আমার ব্রাউজারে রিলোড দেই, আমার অ্যাপ্লিকেশন দেখে নেই আপ অ্যান্ড রানিং, ওকে। দেন আমরা কিভাবে কমান্ডগুলো রান করতে পারি, সেক্ষেত্রে আমরা কমান্ডগুলো এভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা আগে অ্যাক্সেস করতাম পিএইচপি আর্টিসান, এইভাবে কমান্ডগুলো অ্যাক্সেস করতাম। যেহেতু আমাদের লোকাল মেশিনে এই মুহূর্তে পিএইচপিও ইনস্টল নাই, সব ডকারের ভিতরে, সো আমরা এভাবে ডাইরেক্টলি পিএইচপি কমান্ড রান করতে পারবো না। সো সেক্ষেত্রে আমাদের রান করতে হবে সেল আর্টিসান, এরপর যদি আমি হাইপেন ভার্সন রান করি, অর্থাৎ আর্টিসান কমান্ডটা রান করি, এখানে এন্টার প্রেস করলে আমরা দেখব এখানে আমাদের আউটপুট আসবে যে আমরা লারাভেল ফ্রেমওয়ার্ক 8 এ আছি। সো এরপর যদি আমি এখানে চাই যে আর্টিসানের সব কমান্ডগুলো দেখব, সো সেল, দেন জাস্ট আর্টিসান, এন্টার, দেন আমরা দেখতে পাবো যে এখানে আউটপুট হচ্ছে আমাদের সব আর্টিসানের কমান্ডগুলো আমাদের সেলের ভিতর দিকে আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো এবার আমি চাইলে এখান থেকে যে কোনো কমান্ড এইভাবে রান করতে পারি যে সেল আর্টিসান মাইগ্রেট, সেল আর্টিসান মেক, মডেল, টেস্ট, এনিথিং ইউ ওয়ান্ট, আপনি এখান থেকে এইভাবে আর্টিসান কমান্ডগুলো সেলের মাধ্যমে রান করতে পারেন। সো এখানে আপনার ডিফারেন্টটা হয়তো আশা করতেছি বুঝতে পারছেন। যেহেতু লোকাল মেশিনে পিএইচপি নাই, সো আমরা পিএইচপি রান করতে পারবো না, সেলের ভিতর দিয়ে রান করতে হবে। সো সেল আর্টিসান, বাকি সব সেম। সো এবার আসেন আমরা পিএইচপি কমান্ড কিভাবে রান করব। অর্থাৎ আপনার যদি কোনো সময় পিএইচপি আর্টিসান কমান্ড বাদ দিয়ে শুধু পিএইচপি দিয়ে কিছু রান করতে লাগে, তখন আপনি কি করবেন? সো তখন হচ্ছে এখানে যদি আমরা লক্ষ্য করি এক্সিকিউটিং পিএইচপি কমান্ডস, সো এখানে আমরা দেখতে হবে যে শুধুমাত্র আমাদেরকে এড করতে হবে প্রিফিক্স সেল পিএইচপি। যখন আমরা নরমালি পিএইচপি কমান্ড রান করি, সেটা হচ্ছে আমাদের লোকাল মেশিনে রান হয়। আর যখন আমি বলবো সেল পিএইচপি হাইফেন ভার্সন, সো তখন হচ্ছে কি এই সেল মাধ্যমে আমার ডকার কন্টেইনারের ভিতরে চলে যাবে এবং এই পিএইচপি ভার্সনটা ডকার কন্টেইনারের ভিতরে রান করবে। এরপর আউটপুট যেটা আসবে, সেল আমাকে ওই আউটপুটটা আমার টার্মিনালে এখানে শো করবে। শুধু আমি যদি এখানে প্রেস করি, হিট এন্টার করি, দেন এখানে আপনারা দেখতে পাবেন যে পিএইচপি ভার্সন 8 ইনস্টল আছে ডকারের কন্টেইনারের ভিতরে, আমাদের বাইরে না, ওকে। সো আপনারা এভাবে চাইলে পিএইচপি আর্টিসান, অর্থাৎ সরি, সেল, এরপর পিএইচপি দিয়ে পিএইচপির যে কোনো কমান্ড আপনি এখানে রান করতে পারেন, ওকে। সো এরপর হচ্ছে গিয়ে আরেকটি এসেনশিয়াল কমান্ড হচ্ছে গিয়ে কম্পোজার কমান্ড। যে আমাদের লোকাল মেশিনে তো কম্পোজারও ইনস্টল নাই, সো আমরা সেলের মাধ্যমে কম্পোজার কিভাবে অ্যাক্সেস করব। একেবারে সিমিলার ভাবে যেভাবে আমরা পিএইচপি অ্যাক্সেস করছি, এখানে আপনারা লক্ষ্য করুন যে আমাদের শুধুমাত্র সেল প্রিফিক্স এড করতে হবে, যে সেল কম্পোজার রিকোয়ার। সো আমি যদি এখানে লক্ষ্য করি
আমাদের লোকালে কম্পোজার ইনস্টল নাই। তবে ডকারের ভিতরে কন্টেইনারের ভিতরে ইনস্টল আছে। সো সেল যদি প্রিফিক্স এড করি তো সেল কমান্ডটা এই কম্পোজার রিকোয়ার কমান্ডটা ডকারের ভিতরে কন্টেইনারের ভিতরে রান করবে এবং আউটপুট আমাদের টার্মিনালে আনবে আগের মতো করে। তো আমি যদি এখান থেকে এটা কপি করি, যেমন লারাভেল সেন্টম, এটা যদি আমি এখানে যেটা এক্সাম্পল হিসাবে আসি, সো আমি যদি এটা রান করি এখানে সেল কম্পোজার রিকোয়ার লারাভেল সেন্টম এটা যদি এন্টার করি, তো এটা রান করবে এই ডকার ইসের ভিতরে। কিন্তু আমাদের এখানে যে প্রজেক্টটা পিএস করে ওপেন আছে, তো এখানে যদি এটা শেষ হয় আমরা দেখতে পাবো যে এই প্যাকেজটা আমাদের লোকালের মানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ইনস্টল হচ্ছে। আমরা চাইলে এটা এখানে ব্যবহার করে কাজ করতে পারি। আর এখানে একটু ওয়েট করি, তাহলে আমাদের এখানে কম্পোজার প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আশা করি কিছু হয়ে গেছে। সো এবার যদি আমি composer.json ফাইল ওপেন করি, সো এখান থেকে স্ক্রল করে নামলে আমরা দেখতে পাবো যে Laravel Sanctum ইনস্টল হয়ে গেছে এই প্রজেক্টের ভিতরে, একটা এডিশনাল প্যাকেজ। সো এভাবে চাইলে আপনি যে কোনো ধরনের থার্ড পার্টি প্যাকেজ, যে কোনো প্যাকেজ কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতে পারেন। শুধুমাত্র প্রিফিক্স অর্থাৎ পার্থক্য এতটুকুই, আগের যেভাবে নরমালভাবে আপনি কম্পোজার রিকোয়ার রান করতেন, এবার শুধুমাত্র প্রিফিক্স এড করতে হবে সেল কম্পোজার রিকোয়ার। কারণ হচ্ছে লোকাল মেশিনে আপনার কম্পোজার নাই, ডকারের ভিতরে আছে, সেজন্য সেল প্রিফিক্স দিতে হবে। ওকে, এবার আমাদের কম্পোজারের পার্ট চলে গেল। সো এবার নেক্সট কি? এবার নেক্সট হচ্ছে কি আমাদের আর্টিসান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিসান কমান্ড কিভাবে রান করতে হয় অলরেডি আমরা দেখছি। সো আপনারা যদি কিউই সার্ভার রান করতে চান, সেক্ষেত্রে আপনার এইভাবে সেল আর্টিসান কিউই ওয়ার্ক দিতে হবে। দেন এখানে আপনার সার্ভার রানিং হয়ে যাবে। এরপর যদি আপনার কোনো টাস্ক থাকে, কিউই টাস্ক, এখানে আপনার একটার পর একটা আউটপুট শো করা শুরু করে দিবে। সো এরপর হচ্ছে আমাদের npm কমান্ড। সো আমরা npm কিভাবে রান করব? সো এগেইন আমাদের লোকাল মেশিনে না আছে নোড.js ইনস্টল করা, না আছে npm ইনস্টল করা। সো কোনো কিছু আমাদের লোকাল মেশিনে নাই। কিন্তু আমাদের ডকারের ভিতরে আছে। সো ডকারের ভিতরে এটা অ্যাক্সেস করার জন্য আবারও আমাদের সেল কমান্ড ব্যবহার করতে হবে। সো যখনই আপনি কোনো কমান্ড সেল দিয়ে এরপর কমান্ড দিবেন, মূলত এই সেল যেটা করবে, এই কমান্ডটা ডকার কন্টেইনারের ভিতরে রান করে আমাদের লোকালে আউটপুট দিবে। সো আহ, আমরা যেহেতু সেল ইউজ করতেছি, অলরেডি কন্টেইনারের ভিতরে আপনার ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে আমি অলরেডি বলেছি, যে অ্যাপাচি, সরি নট অ্যাপাচি, এনজিনেক্স ব্যবহার করতে হচ্ছে এই মুহূর্তে। এনজিনেক্স, মাইএসকিউএল, পিএইচপি, কম্পোজার, এরপর হচ্ছে গিয়ে নোড জেএস, এগুলো অল ইনস্টলড, আপনার কোনো কিছু করতে হবে না। সো শুধুমাত্র এবার আমরা যেটা করতে পারি, সেল নোড হাইপেন হাইপেন ভার্সন, আমরা চেক করতেছি কন্টেইনারের ভিতরে নোডের ভার্সন কত। সো এটা যদি আমি রান করি, দেন আমার এখানে রেসপন্স দেখতে পাবো যে আমাদের 15 রানিং আছে। সো এবার আমার এই প্রজেক্টের ডিপেন্ডেন্সি গুলো কিভাবে ইনস্টল করব? আমার এখানে লক্ষ্য করি প্যাকেজ.json ফাইল আছে, এখানে এক্সিওস, লারাভেল মিক্স, লোডাশ ইত্যাদি প্যাকেজ লিস্টেড আছে। সো এগুলো আমরা কিভাবে ইনস্টল করব? ট্রেডিশনালি আমরা যেটা করতাম, প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে npm ইনস্টল এই কমান্ডটা রান করতাম। কিন্তু আমাদের লোকালে তো npm ইনস্টল করা নাই, ডকারের ভিতরে আছে। তো সেক্ষেত্রে আমাদের এইভাবে রান করতে হবে, যে শুধুমাত্র এই কমান্ডের আগে অ্যাড করতে হবে সেল সেল npm ইনস্টল। এই কমান্ডটা যদি আমি এখানে রান করি, সো সেল যেটা করবে, এটা আমি অনেকবার বলে ফেলছি, সে ডকারের ভিতরে কমান্ডটা রান করবে, কিন্তু আমাদের এই ডিরেক্টরি অর্থাৎ আমাদের এই লোকাল যে ডিরেক্টরি প্রজেক্টের ডিরেক্টরিতে আছে, এটার ভিতরে এফেক্ট পড়বে এবং এখানে আমাদের এই প্যাকেজগুলো ইনস্টল করে দিবে। লক্ষ্য করুন এখানে কোনো নোট মডিউল ফোল্ডার নাই আপাতত, শুধুমাত্র আমরা কেবল রান করছি। সো এটা যখন ফিনিশ হবে, সো এখানে আমাদের নোট মডিউল ফোল্ডার চলে আসবে এবং আমাদের সব জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সিগুলো রান হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি এটার জন্য, আমাদের এখানে আমরা রেজাল্ট দেখতে পাবো। ওকে, এবার যদি আমরা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজগুলো ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এখানে প্রজেক্টের ভিতরে নোট মডিউল নামে ফোল্ডার চলে আসছে। সো আমাদের সব প্যাকেজ ইনস্টল শেষ। সো এবার কোশ্চেন হচ্ছে আমাদের ওয়াচার, লারাভেল মিক্সের ওয়াচার কিভাবে রান করব? সো ওয়াচার রান করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে সেল npm রান ওয়াচ। সো এই কমান্ডটা রান করার সাথে সাথে কন্টেইনারের ভিতরে আমাদের সেল npm রান ওয়াচ রান করবে এবং এখান থেকে আমরা প্রোগ্রেস দেখতে পাবো। সো এই হচ্ছে গিয়ে আমাদের এক্সিকিউটিং কমান্ড, অর্থাৎ আমাদের যতগুলো কমান্ড আছে, অর্থাৎ আর্টিসান কমান্ড, পিএইচপি কমান্ড, কম্পোজার কমান্ড, নোড জেএস এর npm ইনস্টল ইত্যাদি কমান্ড। সো যত ধরনের কমান্ড আছে আমরা সবগুলোর সাথে এই প্রিফিক্স হিসেবে সেল ব্যবহার করে আমরা রান করতে পারবো, যেহেতু আমাদের লোকাল মেশিনে কিছু ইনস্টল নাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পোজার এই অর্থাৎ npm রান ওয়াচ সাকসেসফুল হয়ে গেছে, এখানে আমাদের শো করতেছে রান ওয়াচের কাজ। এবার যদি আমি কন্টিনিউয়াস করি কাজ মানে ডেভেলপ করা, তো এখানে অটোমেটিকলি আমাদের এটা বিল্ড হতে থাকবে। সো গাইস, এই হচ্ছে কি আমাদের সেইলের মাধ্যমে কিভাবে কমান্ড এক্সিকিউট করতে হয়। আশা করতেছি আপনারা এনজয় করতেছেন সেইলের ভিডিওগুলো। সো গাইস, যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি পছন্দ না হয়, কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমি নিজের
অবশ্যই চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।